আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না, আমরা হিন্দুত্ববাদীদের কথা বলি। আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। আজকে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই ভাইয়েরা আমার, ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে পড়তে পারবেন। এই রমজান ছাড়া গত 5 বছরের প্রত্যেক রমজানে, প্রত্যেক হোলি উৎসবে বাংলাদেশের পুরান ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন হিজাবি নিকাবধারী মেয়েদেরকেও ধরে ধরে রং দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকারীকে আরো উত্তপ্ত করা হয়েছে। আবারও বলতে চাই, ইনক্লুসিভ বাংলাদেশ প্রশ্নে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না। ইনক্লুসিভ বাংলাদেশ চাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আজীবনের মতো মিলেমিশে বাঁচতে চাই। কিন্তু যারা আমাদেরকে এই ইনক্লুসিভ বাংলাদেশের প্রশ্নে কোন ধরনের বিচার ছাড়াই শাহবাগের সাথে রিকনসিলিয়েশন করতে বলে, তাদেরকে আউট এন্ড আউট দিল্লির দোষর বলে ঘোষণা করছি। বন্ধুরা আমার, যারা ফ্যাসিবাদ করলো, গুম করলো, খুন করলো, আয়নাঘর করলো, তাদেরকে কোন বিচারের আওতায় না এনে রিকনসিলিয়েশন করা মানে হলো আপনি মুসলিমের সাথে আবার একটা জুলুম করলেন। বন্ধুরা আমার, আমরা আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই, দেখেন গতকালকে ভারত কি করেছে, যে তারা জাতিসংঘকে বলতে চেয়েছে, আমেরিকাকে বলতে চেয়েছে যে বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আপনাদেরকে যদি ভারতের উগ্র সাম্প্রদায়িকতার ডকুমেন্টেশন দেয়, এইখানে কেজি থেকে কেজি পৃষ্ঠা ছাড়াই যাবে, ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন শেষ হবে না। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি, দেখেন ভারতের ঘটনা আজকে ঘটেছে, আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা হচ্ছে। এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ পুরো মন্দিরে হামলা করে দেয়, তাহলেই কিন্তু ভারতের মনের মতো হবে। আমরা সেইটা হইতে দেব না। বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে ভারতের 20 কোটি মুসলমানকে শান্তিতে থাকতে দিতে হবে। সুতরাং ভারত যেভাবে বারবার বলে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, আজকে ডক্টর ইউনূস সাহেব, যিনি আমাদের সিপাহসালার, তিনি বলেছেন আমরা তো বড় মাঠের খেলোয়াড়, আমরা বড় মাঠে খেলতে চাই। আপনাকে ধন্যবাদ দিয়ে আর একবার বলতে চাই, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যে উগ্রবাদীরা হোলি রঙের কারণে আমার ভাইকে পিটিয়ে মেরেছে, মসজিদ থেকে দিয়েছে, আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করতে চেয়েছে, আজকেও 6 জনকে পিটিয়ে হত্যা করেছে, অতি দ্রুত তাদের ব্যাপারে অ্যাকশন নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করা হোক। এবং আপনাদের মাধ্যমে জানাই, ভারত যদি ভারতের মাইনরিটির অধিকার ক্ষুণ্ণ করে, মুসলমানকে নিরাপদ না রাখে, খ্রিস্টানদেরকে মুহুর্মুহ ধর্ষণ করে, দলিত সম্প্রদায়কে যদি তার মানবতার জীবন করতে বাধ্য করে, তাহলে যেই সীমান্ত তারা উপড়ে ফেলে বাংলাদেশ দখল করতে চায়, বাংলাদেশ কাউকে দখল করবে না, তার চতুর্দিকে প্রতিবেশীরাই তার হিন্দুত্ববাদী আগ্রাসন উপড়ে ফেলবে। সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই বিশ্বের শান্তিকামী জনতা, বাংলাদেশের জনতা চাচ্ছে ভারতের মুসলমানদের মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, খ্রিস্টান নারীদেরকে নিরাপদে বাঁচতে দিতে হবে, ভারতের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে এই জনগোষ্ঠীর সকলের জন্য নিরাপদ করে যদি তুলতে না পারে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে এই 20 কোটি ছোট্ট বাংলাদেশের লড়াই চলবে। আজকে আমরা দাঁড়ালাম, যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ। শুধু শেষ মুহূর্তে বলতে চাই, যারা এইগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে কথা বলবেন, আপনাদেরকেও বলতে চাই, জনগণ বুঝে ফেলেছে এইসব আঙ্কি বাঙ্কি পলিটিক্স দিয়ে হিন্দুত্ববাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সারা দুনিয়া নারীদের জন্য নিরাপদ হোক, সংখ্যালঘুদের জন্য নিরাপদ হোক, বাংলাদেশ জিন্দাবাদ।